নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। আপনারা দেখছেন ফিল্মিসিটি। চলুন আজকের বিজনেস নিউজ শুরু করা যাক। প্রথমে যে খবরটা নজর রাখবো সেটা মর্গান স্ট্যানলিকে নিয়ে। তো আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম এবং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি মর্গান স্ট্যানলি রিপোর্ট করেছে যে আগামী 10 বছরে ভারতের যে জনপ্রতি যে ব্যক্তির ইনকাম সেটি ডবল হতে চলেছে। 2024 আর্থিক বছর অনুযায়ী সেটিকে ধরা হয়েছে 1,84,000 টাকা, যেটা কিনা 2035 আর্থিক বর্ষে সেটি পৌঁছতে পারে 4,84,000 টাকা। রিপোর্টে বিশেষভাবে বলা হয়েছে যে এই যে গ্রোথের অনুমান করা হলো সেগুলি বিভিন্ন বিষয়বস্তুর উপর নির্ভর করছে, যেরকম বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, যেমন বিভিন্ন ঘর বাড়ি রাস্তাঘাট বিল্ডিং ইত্যাদি তৈরি যে নির্মাণের জন্য টাকা খরচ করতে হবে। ভারতের যে কর্মদক্ষতা, শ্রমিকদের যে কর্মদক্ষতা সেটা বাড়াতে হবে, বিভিন্ন নতুন নতুন টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে হবে এবং সর্বশেষ রাজনৈতিক চাপানোতর বাদ দিয়ে ভারত সরকারকে ক্ষুদ্র অর্থনীতির উপরে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। দেখুন, এই বিষয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত রয়েছে। যে আমরা প্রায় খবর পাই যে ভারত অর্থনীতির নমিনাল জিডিপির দিক দিয়ে $3.7 ট্রিলিয়ন নিয়ে ভারত পৃথিবীর পঞ্চম সব থেকে বড় অর্থনীতি হয়ে উঠেছে আমেরিকা, চীন, জাপান এবং জার্মানির পরে। এবং ভারত সরকারের টার্গেট হলো 2027 সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় সব থেকে বড় ইকোনমি করে তোলা। কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেটা হলো যে ভারতের জনপ্রতি ব্যক্তির যে ইনকাম সেটাকে বৃদ্ধি করা। কারণ $3.7 ট্রিলিয়ন নমিনাল জিডিপির মানে হলো যে মূল্য বৃদ্ধিকে বাদ দিয়ে আমাদের ভারত থেকে যে সমস্ত সার্ভিস বা কোনো জিনিস এক্সপোর্ট হচ্ছে বা ইম্পোর্ট হচ্ছে তার টোটালকে ধরা হয়। এবং যদি আমরা ভারত যে সমস্ত দেশের সঙ্গে ব্যবসা করে তাদের যদি প্রথম 10টি দেশের মধ্যে তুলনা করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম 10টির মধ্যে প্রথম যে 9টি রয়েছে তাতে ভারত যত না বেশি এক্সপোর্ট করছে তার থেকে বেশি ইম্পোর্ট করছে। শুধুমাত্র আমেরিকাতেই ভারত এক্সপোর্ট বেশি করতে পারে। তো 2024 আর্থিক বর্ষে ভারত যে পরিমাণে এক্সপোর্ট করেছিল তার থেকে $238.3 বিলিয়ন বেশি ইম্পোর্ট করেছিল। তাই ভারত সরকারের উচিত সেই সমস্ত দেশগুলিতে আরো বেশি সম্ভাবনা খুঁজে বার করা যেখানে এক্সপোর্টের পরিমাণ কিছুটা হলেও বাড়ানো সম্ভব হতে পারে। বিশেষ করে রাশিয়াতে তো অনেকটি এর সুযোগ রয়েছে। আর যদি মর্গান স্ট্যানলির রিসেন্ট রিপোর্টের কথা ধরা হয়, তাহলে ভারতের যে জনপ্রতি ব্যক্তির যে ইনকাম ধরা হয়েছে সেখানে তো ভারতের বড় বড় যে ব্যবসায়ী আছে তাদের ইনকামকেও ধরা হয়েছে। তাহলে শুধু ভাবুন যে যদি তাদের ইনকামকে যদি কিছুক্ষণের জন্য বাদ দেওয়া হয়, তাহলে ভারতের জনপ্রতি ব্যক্তির ইনকাম মাত্র কত টাকা হয়ে দাঁড়াবে। নেক্সট খবরে নজর রাখবো হচ্ছে ইন্ডিগোকে নিয়ে। তো CNBC TV18 রিপোর্ট অনুযায়ী দেশীয় এয়ারলাইন কোম্পানি ইন্ডিগোর কো-ফাউন্ডার রাহুল ভাটিয়া এবং তার পরিবার 3,293 কোটি টাকায় ইন্ডিগোর যে 2% শেয়ার সেটি তারা বিক্রি করছে। পরে খবরতে নজর রাখবো সেটা অ্যাপেলকে নিয়ে। তো ভারতের ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেন যে এপ্রিল এবং মে মাসে ভারতে যে পরিমাণ অ্যাপেলের যে আইফোন আছে সেটি যে এক্সপোর্ট করা হয়েছে তার মূল্য হলো প্রায় 16,600 কোটি টাকা। এছাড়াও তিনি বলেন যে PLI স্কিমের আন্ডারে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর যে টার্গেট রয়েছে $10.2 বিলিয়ন প্রোডাক্ট এক্সপোর্ট করার, তার মধ্যে অ্যাপেলের যে 3টি ভেন্ডার আছে যারা ভারতে অ্যাপেলের যে আইফোন তারা তৈরি করছে, অলরেডি তারা 25% তাদের যে টার্গেট সেটাকে তারা অ্যাচিভ করে ফেলেছে। নেক্সট খবর নজর রাখছে হচ্ছে ওলা ইলেকট্রিকে নিয়ে। তো ভারতের মধ্যে ওলা ইলেকট্রিক হলো ভারতের সব থেকে প্রথম কোম্পানি যারা IPOর জন্য পারমিশন পেয়েছে সেবির কাছ থেকে। সেবির কাছে DRHP ফাইল জমা করার 6 মাস পরে তারা এই পারমিশন পেয়েছে এবং এখান থেকে তারা 7,250 কোটি টাকা তুলতে চায় বাজার থেকে। তো এর মধ্যে 7,250 কোটি টাকার মধ্যে 5,500 কোটি টাকা থাকবে নতুন ফ্রেশ শেয়ার এবং 1,750 কোটি টাকা থাকবে অফার ফর সেল, অর্থাৎ ওলা ইলেকট্রিকে আগে যারা ইনভেস্ট করেছিল তারা তাদের শেয়ার বিক্রি করবে। এই 7,250 কোটি টাকার মধ্যে 1,260 কোটি টাকার জন্য থাকবে তাদের যে খরচা সেটা করবে তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য, 800 কোটি টাকা থাকবে ঋণ পরিশোধ করার জন্য, 1,600 কোটি টাকা তারা ঠিক করেছে তারা খরচ করবে রিসার্চ এবং ডেভেলপমেন্টে এবং 350 কোটি টাকা তারা রেখে দেবে যে তাদের যে ইনঅর্গানিক গ্রোথ সেটাকে এক্সপান্ড করার জন্য। নেক্সট খবর নজর রাখবো সেটা ভোডাফোন আইডিয়াকে নিয়ে। তো টেলিফোন কোম্পানি ভোডাফোন আইডিয়া তাদের যে বোর্ড তারা অ্যাপ্রুভ করেছে যে তারা 14 টাকা 80 পয়সা প্রতি শেয়ারে তারা 166 কোটি শেয়ার বিক্রি করবে নোকিয়া এবং এরিকসনকে 2,458 কোটি টাকায়। এর ফলে ভোডাফোন আইডিয়ার নোকিয়াতে শেয়ার হবে 1.5%, এরিকসনের শেয়ার থাকবে 0.9%, প্রমোটারের তাদের যে শেয়ার থাকবে 37.3%, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের যে শেয়ার সেটি থাকবে 23.2% এবং যারা সাধারণ পাবলিক আছে তাদের জন্য থাকবে 37.1%। মার্চ মাসের যে কোয়ার্টার সেখানে ভোডাফোন আইডিয়া নেট লস হয়েছিল 7,675 কোটি টাকা। 31শে মার্চ 2024 পর্যন্ত তাদের যে লস সেটি হয়েছিল 31,238 কোটি টাকা,
যেটা কিনা আগের ফিনান্সিয়াল ইয়ারে ছিল 29,301 কোটি টাকা। আজকের মতন বিজনেস নিউজ এখানে শেষ করছি। যদি আপনার ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ততক্ষণের জন্য নমস্কার।